বাইরে যদি হয় ঝুম বৃষ্টি আর সাথে থাকে যদি এমন মজাদার ভুনা খিচুড়ি, তাহলে বিষয়টা কিন্তু জমে যাবে। তাই আমি এনেছি আজ আপনাদের সাথে ভুনা খিচুড়ি রেসিপি। এখানে আমি প্রথমে মসুর ডাল আর মুগ ডাল নিয়েছি। আপনারা ডালের পরিমাণটা চালের পরিমাণের ঠিক অর্ধেক নেবেন। এখন চাল ডালগুলোকে খুব সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে। ডালটা আমি প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যত ভিজাবেন তত সুন্দর নরম হবে খিচুড়ি রান্নার সময়। এখন দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি চাল। এই চালটা নেওয়ার পরে আপনারা চালটাকে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টারও বেশি টাইম। তারপরে চাল আর ডালটা ভালো করে পানিতে ভিজিয়ে রাখবেন বেশ আরও আধা ঘন্টা মতো। নেওয়ার পরে এখন আপনারা নিয়ে নেবেন বাদাম আর কিশমিশ, দুইটা আপনারা খুব সুন্দর করে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে চাল ডাল থেকে ভালো করে পানি শুকিয়ে নেবেন এবং ফ্যানের নিচে রাখবেন যেন ঝরঝরা হয়। এদিকে আমরা নিয়ে নিয়েছি সব গোটা মশলা, যেগুলো আমার লাগবে এগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, রান্নার সময়ও আমি আপনাদেরকে বলবো। দেখতেই পাচ্ছেন চাল ডালটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি কড়াইতে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম গোটা মশলাগুলো। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হচ্ছে, অপর সাইডে আমি বাদামগুলোও সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এখন আমি মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটাগুলো খুব সুন্দর করে দিব। আর দিব লবণ আর হলুদ আর শুকনা মরিচ গুঁড়া। দেওয়ার পরে মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব চাল। অন্যদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। এই পেঁয়াজ বেরেস্তা করার জন্য দেখতেই পাচ্ছেন আমি একটু চিনি ইউজ করেছি, এতে কালারটা অনেক সুন্দর আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এসেছে কালারটা। আমি কিন্তু একইভাবে বাদাম আর কিশমিশটাও ভেজে নিয়েছিলাম। এখন আমি দেখতে পাচ্ছেন মশলার সাথে চাল ডালটা খুব সুন্দর করে কষাবো আর দিয়ে দিব সামান্য ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে মশলাটা দিয়ে আর চাল ডালগুলো দিয়ে খুব সুন্দর করে কষাবো। যত সুন্দর করে কষাবেন তত কিন্তু খিচুড়িটা ঝরঝরা হবে। আর খিচুড়িতে সবসময় গরম পানি দিবেন। আমি গরম পানি ব্যবহার করেছি। দিয়ে দিলাম সাথে বাদাম আর কয়েকটা কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ দিবেন। এখন দেওয়ার পরে এটা আপনারা ঢেকে রাখবেন প্রায় 15 মিনিট মতো। 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ আর চিনি। দেওয়ার পরে এখনও দেখতে পাচ্ছেন হালকা একটু পানি পানি আছে, যার জন্য আমি খিচুড়িটাকে আবার দমে রাখবো। দমে রাখার পরে এখন দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে গ্যাসের চুলা অফ করে ঢেকে রাখবেন আরও 10 মিনিট। 10 মিনিট পরে আমরা ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর হয়েছে খিচুড়িটা। আপনারা কিন্তু খিচুড়িটা নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিবেন, এতে খিচুড়ির স্বাদটা হবে অতুলনীয় আর মজা হবে অনেক বেশি। আর এর সাথে যদি থাকে বাড়িতে বানানো আচার বা আম তেল, তাহলে তো কথাই নেই। আমি জলপাই আচার নিয়েছিলাম আর সাথে ছিল জলপাইয়ের তেল। এটা দিয়ে খিচুড়িটা খেলে কিন্তু অনেক মজা হবে। ধন্যবাদ। পাশে থাকবেন লাইক, কমেন্ট ও শেয়ার করে। অনেক অনেক ধন্যবাদ।